ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুমিন মুসলমান, পিতা মাতা এমন এক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতা মাতা দিয়েছেন, পিতা মাতার খেদমতের মাধ্যমে বান্দা জান্নাতের মালিক হয়ে যায়। পিতা মাতা এমন এক সম্পদ, পিতা মাতার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত যুগে কত মানুষকে মাকবুল বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন, কত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন পিতা মাতার খেদমতের কারণে যে দোয়া সেই ব্যক্তি করে আল্লাহ তাই কবুল করে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি মদিনায় যখনই কোনো মানুষ আসতো, একজন মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করত, বিশেষ করে ইয়ামান থেকে কোনো কাফেলা যদি মদিনার মধ্যে আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন ওয়াইস ইবনে আমের আল করনি সম্পর্কে। এক কাফেলা আসলো, মদিনায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছ? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের উত্তরে ওই কাফেলার লোকেরা উত্তর দিল, আমরা ইয়ামানের মানুষ, আমরা ইয়ামান থেকে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বললেন তোমরা কি চেনো ওয়াইস ইবনে আমের আল করনি নামক কোনো ব্যক্তিকে? তখন মজলিসের মধ্যেকার এক লোক বলল, হ্যাঁ আমরা চিনি। আপনি কেন তার কথা আমাদের কাছে জিজ্ঞাসা করতেছেন? সে তো খুব ভালো মানুষ না, সে শুধু মা মা বলে পাগল, সে তেমন কোনো উল্লেখযোগ্য মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার খবরদার, তার সম্পর্কে এমন মন্তব্য তুমি করো না। তোমার কি কোনো সম্পর্কের মানুষ নাকি সে? তখন সে বলল, হ্যাঁ আমার চাচাতো ভাই। এই চাচাতো ভাই ওয়াইস আল করনির চাচাতো ভাই ওয়াইস আল করনিকে নিয়ে খুব উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। কারণ ওয়াইস ইবনে আমের আল করনির গায়ে একটা রোগ ছিল, কুষ্ঠরোগ। এই নেতার প্রতি উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। হযরত ওমর তাকে সতর্ক করে বললেন, শোনো শোনো, তিনি এমন ব্যক্তি, তিনি যদি কারোর জন্য ক্ষমা চান, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেন। ওয়াইস ইবনে আমের আল করনি তিনি সাহাবী না, তিনি তাবিঈদের মধ্যে একজন শ্রেষ্ঠ তাবিঈ। নবীর সঙ্গে সাক্ষাৎ করেন নাই, কিন্তু তার এত বড় মর্যাদা। যখন তার চাচাতো ভাই যে তাকে উপহাস করত হযরত ওমরের জবানে থেকে শুনল, সে অবাক হয়ে গেল। হযরত ওমর তাকে উপদেশ দিলেন, তুমি যখন তার কাছে যাবে তার কাছ থেকে মাপ চেয়ে নিবা, আর তাকে বলবে যদি সুযোগ হয় হযরত ওমর তোমাকে সাক্ষাৎ করার জন্য বলেছে। এইবার ওয়াইস ইবনে আমের আল করনি তার চাচাতো ভাই যখন ইয়ামান দেশে গেল, ইয়ামান দেশে যাওয়ার পরে ওয়াইস ইবনে আমের আল করনির সঙ্গে তার সাক্ষাৎ হওয়া মাত্রই বলল, হে ভাই, আল্লাহর কাছে তোমার এত মর্যাদা আমি জানতাম না, তুমি এত আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আমি জানতাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে নিয়ে কত বাজে কথা বলেছি, তোমাকে নিয়ে কত কটু কথা আমি বলে ফেলেছি, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। ওয়াইস ইবনে আমের আল করনি বলেন, না না না, এমন কিছু না, আমি এত বড় আল্লাহর ওলিও না। ভাই না, তুমি অস্বীকার করলেও হবে না, এই কথা আমি বলি নাই, এই কথাটা হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বলেছেন। আর তোমাকে সুযোগ হলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাক্ষাতের জন্য বলেছেন,
মুসলিম শরীফের বর্ণনা, সহিহ হাদিসের মধ্যে আসতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাতের জন্য সময় বেছে নিলেন ওয়াইস ইবনে আমির আল করনি। ইয়ামান দেশ থেকে মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে তিনি নবীজির সাক্ষাতে যেতে পারেন নাই, সাহাবী হতে পারেন নাই। যখন মায়ের ইন্তেকাল হয়ে যায়, মায়ের ইন্তেকাল হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হলেন। মদিনায় তিনি প্রবেশ করলেন। হযরতে ওমরের সামনে যখন তিনি আসলেন, বসলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন যে তুমি কি ওয়াইস ইবনে আমির আল করনি? ওয়াইস ইবনে আমির আল করনি বলেন হ্যাঁ আমি হলাম, আনা ওয়াইস ইবনে আমির আল করনি, আমি হলাম ওয়াইস ইবনে আমির আল করনি। তখন নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন তোমার শরীরে কি কুষ্ঠরোগ ছিল? বলে হ্যাঁ আমার শরীরে কুষ্ঠরোগ ছিল। ওয়াইস ইবনে আমিরের দিকে অবাক হচ্ছেন, আমার শরীরে কুষ্ঠরোগ ছিল এটা হযরত ওমর কেমন করে জানলো? এইবার হযরতে ওমর ডাক দিয়ে বলে হে ওয়াইস ইবনে আমির, তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে আল্লাহ এই কুষ্ঠ রোগ তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহর কাছে দোয়া করার কারণে রব্বুল আলামিন তোমার কুষ্ঠ রোগ ভালো করে দিয়েছেন। কথা ঠিক কিনা? ওয়াইস ইবনে আমির বলেন খলিফাতুল মুসলিমিন আপনার কথা সঠিক, কিন্তু আপনি এটা কিভাবে জানেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন শুধু এই কথাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, আমি এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি আরো জানিয়েছেন তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তুমি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও, আমাকে এই অসুখ থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে এই দোয়ার পাশাপাশি তুমি আরো একটা কথা রব্বুল আলামিনের কাছে যোগ করে বলেছো, আল্লাহকে বলছো আল্লাহ আমার পুরা শরীরের কুষ্ঠরোগ তুমি ভালো করে দাও, তবে 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ জায়গা তুমি ভালো করে দিও না। কথা ঠিক কিনা? তখন হযরত ওমরের মুখেই কথা শোনার পরে ওয়াইস ইবনে আমির আল করনি বলেন খলিফাতুল মুসলিমিন আপনি যা বলেছেন আসলে কথাটা এমনই, আর তুমি কেন এই কথা বলেছো এটাও নবীজি আমাকে জানায় গেছে। তুমি কেন বলছো আল্লাহর কাছে আমার গোটা শরীরের কুষ্ঠরোগ আল্লাহ তুমি ভালো করে দাও, কিন্তু 1 দিনার 1 দিরহাম পরিমাণ জায়গা তুমি ভালো করে দিও না, ওই জায়গাটা তুমি অসুস্থ অবস্থায় রেখে দিও। নবীজি জানায় গেছেন তুমি এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছো এই জন্য যাতে করে তুমি মাঝে মাঝে ওই জায়গাটা দেখো আর রবের শুকরিয়া, রবের নিয়ামতের কথা তোমার স্মরণ হয়। যে তুমি যে অসুস্থ ছিলে এই পুরা দেহের মধ্যেই তোমার এই অসুখ ছিল, এটা যেন মাঝে মাঝে স্মরণ হয়, আর তুমি যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এই দোয়া করেছিলে যে আল্লাহ তুমি আমার পুরা শরীরের কুষ্ঠরোগ ভালো করে দাও, তবে 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ জায়গা তুমি ভালো করে দিও না, এই জায়গা অসুখী রেখে দিও, এই জন্য তোমার ওই জায়গাটা এখনো আছে। তখন ওয়াইস করনি বলছে হ্যাঁ এমনই বিষয়টা। হযরত ওমর এবার ডাক দিয়ে বলেন হে ওয়াইস ইবনে আমির আল করনি তুমি আমার জন্য রবের কাছে ইস্তেগফার করো, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন ওয়াইস ইবনে আমির আল করনি বলেন বিনয়ী হয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনার মর্যাদা আর আমার মর্যাদা তো সমান না, আমার কাছে কেন আপনি ক্ষমা চাইতে বলতেছেন? আমার ক্ষমা চাওয়ার কি যোগ্যতা আছে? বলে না না না, তোমার সম্পর্কে নবীজি বলছেন হে ওমর ওয়াইস করনিকে যদি তুমি পাও, ওয়াইস ইবনে আমির আল করনিকে যদি তুমি পাও, তার কাছে একটু ইস্তেগফার, তার কাছে একটু ক্ষমা চায় নিও, আল্লাহর কাছে তাকে বলো আল্লাহর কাছে তোমার জন্য যেন সে ক্ষমা চায়। কারণ হলো তার এত মর্যাদা হাসিল হয়েছে, এমন মর্যাদা তার লাভ হয়েছে, সে যদি কারোর জন্য ক্ষমা চায়
আল্লাহ রব্বুল আলামিন তার কথা ফিরাইতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিন তার কথা শুনেন, ওই বান্দাটাকে মাফ করে দেন। তখন ওয়াইস করনি হযরত ওমরের জন্য ক্ষমা চাইলেন এবং নিজের জন্যও ক্ষমা চাইলেন রবের কাছে। আর এই কথাটা আশপাশের সাহাবীদের মাঝে ছড়ায় গেল। আশপাশে অনেকে উপস্থিত ছিল, তারাও একে একে ওয়াইস ইবনে আমের আল করনির কাছে আসলো আর বলল, আমার জন্যও দোয়া করেন, আমার জন্যও রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এভাবে লোকের সমাগম খুব বৃদ্ধি হয়ে যেতে লাগলো। এক পর্যায়ে বিষয়টা জটিলতায় রূপ নিল। তখন ওয়াইস ইবনে আমির আল করনি ওখান থেকে বিদায় নিলেন এবং লোকদের থেকে অদৃশ্য যেন হয়ে গেল, আর লোকেরা তাকে খুঁজেই পেল না। সম্মানিত হাজিরিন ও মুসলমান ইমানদার, হযরতে ওয়াইস ইবনে আমির আল করনির এই মর্যাদা হাসিল হওয়ার পিছনে যেই কারণটা হলো বাবা মায়ের খেদমত, আল্লাহর হুকুমের বাস্তবায়ন। আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করো। ওয়াইস ইবনে আমির আল করনি বাবা মায়ের এত পরিমাণ খেদমত করেছেন, শুকরিয়া আদায় করেছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছে।